জীবন ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে চাপ আরও বাড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী। বিমায় জিএসটি জনবিরোধী সিদ্ধান্ত, চিঠিতে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ইস্যুতে সংসদেও সরব রাজ্যের শাসক দল। জিএসটি থেকে রাজ্যের লাভের বিষয়টি টেনে খোঁচা দিতে ছাড়ছে না বিজেপি। জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি দিতে হয়, তাতে নাজেহাল আম জনতা। এই ইস্যুটিকে সামনে রেখেই জীবন এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহারের দাবি ক্রমশ জোরালো করছে তৃণমূল। আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুটি ক্ষেত্র থেকে জিএসটি প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ব্যবস্থাকে জনবিরোধী বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা প্রকল্পের মূল উদ্দেশ্য হল মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া। এই বীমাগুলি কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়। তাই নীতিগতভাবে বীমার প্রিমিয়াম থেকে কর আদায় করা অনুচিত। আশা করছি কেন্দ্র এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই বীমার সুবিধা নিতে পারেন। এই রক্ষা কবচের উপর বোঝা চাপাচ্ছে এই কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া সুরে এর বিরোধিতা করেছেন, তার করুন। অন্যথায় মানুষের এই সমস্যা নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বাত্মক আন্দোলনে নামবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা হচ্ছে নোংরা রাজনীতি করছেন। সমস্ত রাজ্যের অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা জিএসটি কাউন্সিলের সদস্য। জিএসটির ভাগ দায় কেন্দ্রের ঘাড়ে পড়ে, ভাগ রাজ্য নেয়। বা জিএসটিতে রাজ্যের রোজগার বাড়ার ফলে রাজ্য সরকারটা কোনো রকমের টেনে টুনে চলছে। শুক্রবার সংসদেও জিএসটি প্রত্যাহারের ইস্যুটি তোলে তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে লোকসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টাকে সারা দেশের মানুষের কাছে তুলে এনেছেন এবং আমরা বলেছি নির্মলা সীতারামনকে আসতে হবে হাউসে। মাঝপথে মাইক বন্ধ করে দিচ্ছেন, একবার দুবার ধরে হলো। আমি সুদীপবাবুকে বলবো নিজের চরকায় তেল দিন। স্বাস্থ্য যোজনার কার্ডগুলো যেভাবে দুর্নীতি করছেন আপনারা, সেদিকে নজর দিন। যেভাবে কলকাতায় বেসরকারি হাসপাতালগুলো যে টাকা লুণ্ঠন করে চলেছে, সেগুলো দিকে নজর দিন। বিমার জিএসটি প্রত্যাহারের দাবি উঠেছে সরকারের অন্দরেও। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়ে জিএসটি প্রত্যাহারের আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। দাবি আদায় সুর ক্রমশই চড়াচ্ছে তৃণমূল। সব মিলিয়ে তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতি। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশে। কোটা বিরোধী আন্দোলনের জেরে বেশ কয়েকদিন বন্ধ ছিল সোশ্যাল মিডিয়াগুলি। স্বাস্থ্য খাতে রাজ্যের বকেয়া 328 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের। পঞ্চদশ অর্থ কমিশনের খাতে রাজ্যের বরাদ্দ অর্থে মঞ্জুরি। গত এক বছরে স্বাস্থ্যে বকেয়া অর্থ চেয়ে একাধিক চিঠি নবান্নের। স্বাস্থ্য পরিষেবায় কেন্দ্রের কাছে মোট বকেয়া 800 কোটি টাকা। প্রথম দফায় রাজ্য পেল 328 কোটি টাকা। অর্থের অভাবে স্বাস্থ্য পরিকাঠামো গড়ার কাজ ব্যাহত হচ্ছিল। আটকে ছিল সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ। দাবি রাজ্যের বরাদ্দ অর্থে গতি পাবে পরিকাঠামো নির্মাণের প্রকল্প। কেন্দ্রের মঞ্জুরিতে আশাবাদী স্বাস্থ্য খবর। আরও একটি বড় খবর, জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট নিয়ে তৎপর কমিশন। পরিস্থিতি দেখতে জম্মু কাশ্মীরে যাবে কমিশনের প্রতিনিধি দল। 8 থেকে 10 আগস্টের মধ্যে যাবে কমিশনের প্রতিনিধি দল।